আজকে দেওবন্দ মাদ্রাসায় কিছু একটা ঘটেছে, এটা সারা দেশে সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনারা দেখেছেন। আচ্ছা, ওই বিষয়টা একটু পরে আসি। আচ্ছা বলেন তো ভাই, যাদের আদর্শই নাই তাদের আবার আদর্শ বিসর্জন দেওয়ার প্রশ্নটাই বা আসবে কোত্থেকে? এই মুরব্বীদের কারণে কত আলেমের জীবন নষ্ট হয়ে গেছে, কত আলেমের কেরিয়ার নষ্ট হয়ে গেছে। হেফাজতের কথা মনে নাই? হেফাজতে তো এই মুরব্বীরা ডাক দিছিল, অসংখ্য আলেমরা, তরুণ আলেমরা ভালোবেসে গেছিল। কারো হাত নাই, কারো চোখ নাই, তারা ফ্যামিলি যে কত কষ্ট করে চলতেছে, এই মুরব্বীরা কি একদিন খোঁজ খবর নিছে? নেই নাই। হেরার হাত দিয়ে দেও আর বড় বড় মুরগি খাওয়াও। আরে বাপ রে বাপ। আজকে জামাতে ইসলামরা দেখেন, তাদের কোনো কর্মী যদি জেলে যায়, তারা কেমনে জেল থেকে বের করা লাগে এই চিন্তা করে, তাদের ফ্যামিলি কেমনে চলবো এই চিন্তা ভাবনা করে। কিন্তু আমাদের হেরা, একটা আলেম যদি জেলখানায় যায়, হ্যাঁ যদি জেলখানায় পয়সা মইরাও যায়, তারপরেও কোনো খোঁজখবর নিব না। তার ফ্যামিলি কেমনে চলতেছে, তার পরিবার কেমনে চলতেছে, এগুলো খোঁজখবর দরকার নাই হেরার। হেরার খালি বড় বড় মুরগি খাওয়াও, বড় বড় মাছ খাওয়াও, মাহফিলে দাওয়াত দেও, কেমনে গালাগালি করতে পারবো, মাসালার বুলেট দেওয়া যাইব, এই চিন্তা ভাবনা। আজকে হেফাজত, এই হেফাজতে কত আলেমরা মরছে, শহীদ পরিবারের পাশে কয়জন দাঁড়াইছে, তাদের ফ্যামিলিগুলো কেমনে চলতেছে, কয়জন গিয়ে দেখছে? এক মামুনুল হক আর কয়েকজন আলেম স্যার, আর আমি কাউরে দেখলাম না, কাউরে তো দেখলাম না। হেফাজতে তো তোমাদের কথাই গেছিল, কই তোমরা তো তাদের খোঁজখবর নেও নাই। যারা প্রতিবন্ধী হয়ে গেছে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, তাদের ফ্যামিলিগুলো এখন কেমনে চলতেছে, তোমরা কি খোঁজখবর নিছিলা? ও মুরব্বী, তাদের একটা কর্মের ব্যবস্থা করে দিছিলা? দেও নাই। এই জন্যই এই আলেমরা তোমাদেরকে বুইরা আঙ্গুল দেখাইবো। এক সময় ডাক দিয়ে একটা মানুষও পাইবা না, একটা মানুষও পাইবা না। আলেমদের সঙ্গে ফাইজলামি করা হইতেছে। এই মুরব্বীদের কারণে তরুণ আলেমরা কিচ্ছু করতে পারতেছে না। বাংলাদেশ জামাত ইসলামী এরা যে পরিমাণে মাঠে কাজ করে, যে পরিমাণে মেহনত করে, তার যদি অর্ধেক বা 1/4 মেহনত আমরা করতাম, তা আকীদা নিয়ে এখন সেমিনার করার প্রয়োজন আমাদের পড়তো না। আমরা আমাদের জায়গায় বসে আছি, এই দাওয়াত দিব, কোথায় দাওয়াত খাবো, কোথায় দাওয়াত দিলে আমাদের মধ্যে তো অনেক রোগ ঢুকে গেছে, ভাইরাল কেমনে হওয়া যাবে এই চিন্তা করি, কিভাবে সুর দিয়া মানুষকে একটু খুশি করা যাবে সেই চিন্তা করি, কিভাবে টেকনিকে কিছু পয়সা বেশি আদায় করা যাবে সেই চিন্তা করি। এই চিন্তা আমরা করি না যে আমাদের দায়িত্বে, আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের দায়িত্ব আছে মানুষকে দিনের পথে। জোটবদ্ধ হয়েছি তো নির্বাচনের জন্য, কথা ঠিক কিনা? আমরা কেউ কারো আকীদা নিয়ে আসার জন্য, আদর্শবান হওয়ার জন্য কি জোটবদ্ধ হয়েছি? জমিয়তের আমাদের এক হজরত মনির কাসিমি, উনি বলেছেন, ওনারা বলছেন যে বিএনপির সাথে জোট করতে ওনারা আদর্শ বিসর্জন দেয়নি। আল্লামা মামুনুল হক সাহেব আদর্শ বিসর্জন দিয়েছে, এরকমটাই বুঝাতে চেয়েছেন। এখন কথা হলো ভাই, এই আমাদের হজরত মনির কাসিমি সাহেব বহুবার বলেছে, এটা নেটে অ্যাভেলেবেল আপনি পাবেন, যে যাহা বিএনপি তাহাই জমিয়ত, যাহাই জমিয়ত তাহাই বিএনপি। কথাটা খুব মাথায় রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইসলামী রাজনীতির স্বার্থে ইয়াহুদিদের সাথেও জোট করেছেন। মদিনা সনদের একটা মূল বিষয় আপনারা জানেন, ইয়াহুদিদের সাথে রাসূলুল্লাহ সমঝোতা করেছেন। এটা কোন ইয়াহুদি? আল্লাহ যাদের ব্যাপার বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, যে মুমিনের সব থেকে বড় বিরোধিতাকারী হবে এরা, তাদের সাথেও ইসলামী রাজনীতির স্বার্থে জোট করতে হয়েছে। এটা যদি এরকম হইতো, রাসূল যদি নাউজুবিল্লাহ যদি এরকম বলা হইতো, কেউ যদি বলতো যাহা ইয়াহুদি তাহাই নাউজুবিল্লাহ মুসলিম, যাহাই মুসলিম নাউজুবিল্লাহ, এই যে মানে আদর্শিক স্লোগান, এটা তো কোনো কৌশলগত জোট থাকে? কৌশলগত জোট থাকে না, এটা আদর্শিক স্লোগান হয়ে যায়। জমিয়তে ইসলাম ঠিক সেই কাজটাই করেছেন। প্রশ্ন আসতে পারে, তো বিএনপি কি বিএনপি মুসলিম অমুসলিম, সেটা ব্যক্তিগত প্রশ্ন না। ব্যক্তিগতভাবে কেউ যদি তার ইমানের সব শর্ত ঠিক রাখে, তারপরেও সেটা ইসলাম বহির্ভূত অবস্থানকে সমর্থন দেয়, তাহলে সে ইমানদার বটে, তবে গুনাহগার। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, শাস্তি দিবেন, এটা তো আল্লাহর বিষয়। কিন্তু দলীয় যে আদর্শ, ওই আদর্শ সরাসরি ইমানের সাথে সাংঘর্ষিক। প্রত্যেক জাতির মূল পরিচয়টা কিন্তু আদর্শের উপরে হয়, মুসলিম হোক ইয়াহুদি হোক। আপনি যখন এইভাবে অবাধে বলবেন যাহাই ইয়াহুদি তাহাই আপনি, যাহাই আপনি তাহাই ইয়াহুদি, এটা আদর্শিক স্লোগান হয়। এটা আর কোনো কূট কৌশলের মধ্যে অন্তর্ভুক্তই থাকে না, কারণ যাহার মূল অংশটাই তো আদর্শ। যদি তর্কের খাতিরে মেনেও নিতে হয় যে এটা আদর্শিক স্লোগান না, এই জামানার জেনজি ওলামাই কেরাম এটা খুব ভালো করে বুঝে, যদি ধরেও নেই তর্কের খাতিরে, তারপরেও এরা কেন রাজনীতি করে? এই জমিয়তের ভাই যারা, জমিয়তের জন্মটাই হয়েছে সেই ভারতের জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য। মানে জন্মলগ্নটাই একটা কুফুরি অবস্থানকে শক্তিশালী করার জন্য। আজও তারা সেই অবস্থানের উপরে আছে, এবং তারা স্পষ্টভাবে বারবার বলেছে যে গণতান্ত্রিক রাজনীতিতে তাদের দৃষ্টিতে ইসলাম আসা সম্ভব না। তাহলে রাজনীতিটা করেন কেন? যারা মনে করে সম্ভব তাদের করা তো ঠিক আছে, যেহেতু তারা সম্ভব মনে করে, আপনি কেন করেন?
নাম্বার 2, সে বলে আমি দেশ বাঁচানোর জন্য করেছি। তা একটা ভিডিওতে দেখতেছিলাম সন্ত্রাসরা এসে এক ব্যবসায়ীকে জিম্মি করে তার নাউজুবিল্লাহ অন্ডকোষের মধ্যে চাপ দিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের ব্যাংকের চেক লেখায় নিতেছে। মনে রাখবেন, জমিয়ত যেই দেশ বাঁচায় সেই দেশে মানুষের অন্ডকোষ নিরাপদ থাকে না। আর এটা তো জমিয়তের কাপড় খোলার যে আকাঙ্ক্ষা সেটা থেকেও খুব ক্লিয়ার হয়। আরেকজনকে দেখলাম মাওলানা মওদুদুর রহিমাল্লাহর ব্যাপারে বলতেছে, সে আমাদের বেতনভুক্ত কর্মচারী ছিল, অর্থাৎ আল জমিয়ত যে পত্রিকা ছিল শুরুর দিকে অর্থাৎ ভারতে, সেই পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছেন সৈয়দ আবুল আলা মওদুদুর রহিমাল্লাহ। দেখেন, এই যে সে তো বেতনভুক্ত কর্মচারী, আপনি কি বুঝতে পারতেছেন তাদের প্রত্যেকটা লফজ চিন্তা সবগুলোর মধ্যে ফেসিবাদ। কেউ কারো বেতনভুক্ত কর্মচারী এই যে শব্দ চয়নটা, এটা সম্পূর্ণ ফেসিবাদ থেকেই আমদানিকৃত এবং সেটা তারা লালন করে। ইসলামের যে মূল থিম এটা তাদের মধ্যে নাই। কেউ আমার বেতনভুক্ত কর্মচারী, এই শব্দটাই কিন্তু রাজা মনিবের সেন্স থেকে আসা, এটা কিন্তু ইসলামী ভ্রাতৃত্ব থেকে আসা কোনো শব্দই না। কেউ কারো বেতনভুক্ত কর্মচারী এটার অর্থ এই নয় যে তিনি তার উপরে দয়া করছেন, ইনি এনের উপরে দয়া করছেন। এখানে কেউ কারোর উপরে দয়া করছেন না, তিনি তার কাজ দিচ্ছেন, সমপরিমাণ বেতন নিচ্ছেন, কেউ কারো উপরে দয়াকারী নয়। এটাই ইসলামের সেন্স। আর যদি কেউ কারো উপরে কোনো ইহসান করেও থাকে সেটা হবে শুধু লিল্লাহিয়াতের জন্য, যেই ব্যাপারে ইসলাম বলে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যেই ইহসানের পরে তোমার থেকে আমি কোনোদিন শুকরিয়াও চাই না, তোমার থেকে কোনো জাযাও চাই না। খোটা তো দূরেরই কথা। আল্লাহ বাঁচাইছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেতনভুক্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবসায়ের কাজে যান নাই? যদি হযরত খাদিজা না হয়ে আবু লাহাবের স্ত্রীর মতো হইতো অথবা হিন্দার মতো হইতো, তাহলে সেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই কথা বলতো যে কথা এই জামানার আলেম কাল জুহাল যারা এই মানুষগুলো সৈয়দ আবুল আলা মওদুদির ব্যাপারে বলছে। আমাদের জেনজি আলেমদের এই বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করা উচিত। দেওবন্দ মাদ্রাসার ঘটনা আসলে আমাদের কাছে পুরো ক্লিয়ার না, তবে যেটা জানতে পেরেছি সেটা হলো সেখানে একজন আলেমকে জামায়াত ট্যাগ দিয়ে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, গুপ্ত জামাত বলা হয়েছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার যে এই সময় এতটা সেন্সিটিভ। এমনও হতে পারে একজনের সাথে আরেকজনের ব্যক্তিগত রেশারেশিকে জামায়াত ট্যাগিংয়ের দিকে নিয়ে যাবে, যেটা করতো ফেসিবাদী সময় আওয়ামী লীগ। সেই একই ফেসিবাদ, শুধু পার্থক্য হলো আওয়ামী লীগের হাতে অস্ত্র ছিল, আমাদের হাতে অস্ত্র নাই। ফেসিবাদের ধরন কিন্তু সেম। কারণ এই সত্য কথাগুলো আমার বাপদাদার বিরুদ্ধে গেলেও আমার বলতে হবে, এই জন্য কারণ আল্লাহ নিজেই বলেছেন সূরা নিসা 135 নম্বর আয়াতের বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ এখানে ন্যায়পরায়ণতা এবং সত্য সাক্ষীর কথা বলতেছেন। কেমন সত্য সাক্ষী? যেই সত্য সাক্ষী ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, আউল ওয়ালিদাইনি, তোমার বাপদাদার বিরুদ্ধেও যায়, সেই বাপদাদা হোক আপনার জন্মদাতা অথবা আপনার ঘরানাগত, এক কথায় আপনার নিকটস্থদের বিরুদ্ধেও যদি যায়, আউয়াল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দের বিরুদ্ধেও যদি যায়, আল্লাহ বলেন সেই সত্য সাক্ষী তোমাকে দিতে হবে। এখানে যে ফেসিবাদটা জেনজি ওলামায়ে কেরাম এখন এটা বুঝতেছে, এটা খুবই ভয়ঙ্কর। আপনি দেখেন একজন মুসলমান, আল্লাহ যে জায়গায় বলছেন জাফালকাউ ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনা, যে তোমাকে সালাম দেয় তাকে তুমি মুমিন ছাড়া অন্য কিছু বলিও না, আল্লাহর কালাম, এর কোনো বাস্তবতা মানে এই আয়াত তাবিজ হিসাবে ব্যবহার ছাড়া আমাদের ঘরানা এর কোনো বাস্তবতা নাই। মুসলমান মুসলমানের সাথে মিশলে সেটা বরদাস্ত করতে পারে না, কারণ ভিন্ন ঘরানা, তার ঘরানা না, তার চিন্তাকে পরিপূর্ণ অ্যাকসেপ্ট করে এমন কোনো ঘরানার মুসলমানের সাথে যদি সে মিশতে দেখে সে তাকে বরদাস্ত করতে পারে না। সে তার মালের হুমকি হয়ে যায়, সে তার জানের হুমকি হয়ে যায়। কতটা ভয়ঙ্কর ফেসিবাদ, যেটা ঘরানা ভিত্তিক ইসলামের ব্যানারে হচ্ছে। সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহর কাছে ইনসাফের মানদণ্ড কি? আল্লাহ স্পষ্ট বলতেছেন, যদি কোনো কাফের, মানে মুসলমান না, কাফের, টাটকা কাফের, তার মানে সে আল্লাহকেও স্বীকার করে না, সে রাসূলকেও স্বীকার করে না, রিসালাতকেও স্বীকার করে না, কিন্তু যদি সে তোমাকে ফিজিক্যালি তোমার বিরুদ্ধে যুদ্ধে, সশস্ত্র যুদ্ধে লিপ্ত না থাকে, তোমাকে ঘর বাড়ি দেশ থেকে বিতাড়ন করার ষড়যন্ত্রে লিপ্ত না থাকে, আল্লাহ বলেন আমার কোনো নিষেধ নাই, আনতাবাররুহুম, তাদের সাথে তুমি সদ্ব্যবহার করো, ন্যায়পরায়ণ আচরণ করো। তো সদ্ব্যবহার, ন্যায়পরায়ণ আচরণ, এটা যদি তাদের সাথে উঠা বসাই নিষেধ হয়, মানে উঠা বসার নাই করা হয়, তাহলে এটা আপনি করবেন কিভাবে? এটা তো উঠা বসার অংশ বিশেষ। তাহলে আল্লাহ বলেন একজন কাফের যদি এটা না করে তাহলে তার সাথে উঠা বসা আমার কোনো নিষেধ নাই, কিন্তু আমাদের কওমি ফেসিবাদের পক্ষ থেকে এটা নিষেধ যে আপনি জামায়াতের মতো কোনো মুসলমানের সাথে উঠা বসা করতে পারবেন না। আপনি চিন্তা করেন ফেসিবাদ এখানে কত ভয়ঙ্করভাবে শত বছর ধরে এই ফেসিবাদটাকেই একটা নিয়ম হিসাবে দেখানো হয়েছে।